বন্ধুরা দেখে নাও আমার দুই পাশে দুজন আছে, এক বোন এক ভাই কিন্তু এসছে আমার কাছে ওদের চ্যানেলটা নিয়ে। কেন এসছে? চ্যানেলে কাজ করছে অনেক দিন কিন্তু চ্যানেলে কোনো রেসপন্স পাচ্ছে না। যেমন চ্যানেলটার নাম হচ্ছে দেখো স্নেহের আলাপ, দেখতে পাচ্ছ এই হচ্ছে চ্যানেলের নাম স্নেহের আলাপ, 420টা সাবস্ক্রাইবার, 70টা ভিডিও। তো কতদিন ধরে চ্যানেলে কাজ করছে একটু জিজ্ঞাসা করে নি। তো চ্যানেলে কতদিন ধরে কাজ এই করছো? ৭ মাস হচ্ছে আমি চ্যানেলটায় কাজ করছি। আচ্ছা, 7 মাস ধরে চ্যানেলে কাজ করছো, তো 7 মাসে কটা ভিডিও? 70টা ভিডিও দিয়েছো। তো মাসে 10টা করে, 7 মাসে হুম। 70টা। তো এটা তোমাদের প্রথম একটা মিস্টেক, ঠিক আছে? আচ্ছা, তো বলে দাও কোথা থেকে এসছো, বলে দাও একটু। স্বরূপনগর চরপাড়া থেকে এসেছি। আচ্ছা, স্বরূপনগর চরপাড়া থেকে এসছে। তো তোমার চ্যানেলের সমস্যাটা মেন কি আছে একটু বলো দর্শকদেরকে। আমার চ্যানেলে ভিউজ আসতো না, আর মাঝে মাঝে ভিউজটা 1K 2K করার পর থেমে যেত। আচ্ছা, তো 1K 2K ভিউস হয়ে থেমে যায় বা এর থেকেও কম কম ভিউস রয়েছে আমি দেখেছি। তো এখন এর কারণটা কি আমি তোমাদেরকে বলবো। আর তোমাদেরও যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, এরকম প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে তোমাদের চ্যানেলের মধ্যে, তো কেন হয়েছে, এটাকে সলভ করবে কিভাবে, সেটা তোমাদের কিন্তু আজকের এই ভিডিওতে বলে দেবো, বুঝিয়ে দেবো। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো কন্টিনিউ ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি, তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো। চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তো এখন কথা হচ্ছে যে এই বোনটা এসছে আর এই ভাইটা এসছে, এদের চ্যানেলের নাম হচ্ছে স্নেহের আলাপ। তো এই চ্যানেলটাতে 7 মাস ধরে কাজ করছে, ঠিক আছে? কিন্তু 7 মাসে 420টা সাবস্ক্রাইবার হয়েছে। এবার যদি তোমাদেরকে দেখাই ভিডিওতে ভিউজ কেমন আসছে, ভিডিওতে ভিউজ, শর্ট ভিডিও দিচ্ছে, ভিউজ তেমন বেশি নয়। দেখো কালকে ভিডিও দিয়েছে 984, তারপরে একটা 7700, 691, 2100, 467, 1400, ঠিক আছে? তারপরে দেখো এদিকে 830, তারপরে 2600, 14000, 1900, 2600, 790, এরকম ভিউজ। মানে ভিউজ খুবই কম আসছে, ঠিক আছে? খুব কম আসার ফলে কিন্তু চ্যানেলটা সেভাবে র্যাঙ্ক করছে না কোনোভাবেই। আর এর মধ্যে একটা ভুল করছে, এটা কি মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলছে। দেখো একটুখানি এখানে দিচ্ছে এইগুলো চাইনিজ ভিডিও, ঠিক আছে? এই যে চাইনিজ ভিডিও, চাইনিজ ভিডিও দেওয়া যায়, কিন্তু সেটাতে একটা রিস্ক থাকে। যদি রিস্ক মেনে নিয়ে যদি কাজ করতে পারে, চ্যানেলটা অনেক সময় মনিটাইজ হয়, পেমেন্টও আসে, তারপরে হয়তো ডিমনিটাইজ মাঝে সাঝে হয়েও যায়। এটা রিস্ক একটা। তো ভিডিও দিচ্ছে ঠিক আছে, কিন্তু ভিডিও দেওয়ার মধ্যেও কিন্তু ভুল রয়েছে। যেমন এই যে চাইনিজ লেখাগুলো এখানটাতেও ব্লার করেনি, এগুলো ব্লার করা উচিত ছিল। এগুলো ব্লার করলে কিন্তু খুব একটা প্রবলেম আসে না। এবং যখন ভিডিও এডিট করে, এডিট করার পরে নিজেকে ভয়েস দিতে হয় এবং সঙ্গে যে কালারগুলো রয়েছে না একটু চেঞ্জ করতে হয়, কিছু ব্রাইটনেস কমাতে হয়, কিছু ব্রাইটনেস বাড়াতে হয়, স্যাচুরেশন বাড়াতে হয়, কমাতে হয়, এগুলো করে নিতে হয়। করে নিলে তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। যেহেতু এগুলো কপি পেস্ট কন্টেন্ট, অন্য জায়গা থেকে ডাউনলোড করে নিচ্ছে অলরেডি, কিন্তু যে বানিয়েছে তা সে কিন্তু আপলোড করছে না, অন্য কেউ ডাউনলোড করে নিয়ে এটাকে আপলোড করা হচ্ছে, ঠিক আছে? তো এটা করলে হবে না। তারপরে এই দেখো আবার এখানে কি করছে, কমেডি ভিডিও নিজেরা করছে, এই যে কমেডি ভিডিও এই দুটো দেখছো। তারপরে হচ্ছে এই যে এখানটা দেখো কমেডি ভিডিও করছে, এগুলো সব কমেডি ভিডিও। দেখো কমেডি ভিডিও করছে, মোটামুটি কিন্তু ভালো একটা রেসপন্স রয়েছেও। কিন্তু এর আগে একটু দেখাই তোমাদেরকে। দেখো আগে কিন্তু ভিডিও বানাতো এই যে এইগুলো হ্যান্ডক্রাফটেড ভিডিও, যে নিজে হাতে বানাতো এগুলো, এগুলোতে কিন্তু তেমন কোনো রেসপন্স নেই বললেই চলে। এই যেগুলো সব বানাতো নিজেরা। দেখো এইরকম যদি নিজে হাতে কোনো জিনিস বানানোর ভিডিও করা হয়, সেক্ষেত্রে কিন্তু রিচটা খুব একটা আসে না শুরুতে। অনেক অনেক চ্যানেল কিন্তু 2 বছর 3 বছর ধরে এরকম করে খেটে যাচ্ছে, কিন্তু তেমন রিচ আসছে না। কেননা ইন্ডিয়াতে কিন্তু এরকম ভিডিও দেখার অডিয়েন্স খুবই কম রয়েছে। তো সেক্ষেত্রে এই ভিডিও করো, সমস্যা কিছু নেই, কিন্তু ধৈর্য ধরে করতে হবে, প্রতিদিন একটা করে ভিডিও দিতে হবে। তো এই বোনের এবং ভাইয়ের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটার মধ্যে প্রথম মিস্টেক করছে, রেগুলারিটি মেনটেন করছে না। কেননা এই শর্ট ভিডিও আপলোড করছে, তাও যদি দিনে একটা দুটো বা তিনটে করে দেওয়া না হয়, আজকে 2025-এ কিন্তু চ্যানেল র্যাঙ্ক করবে না। যদি একটা শর্ট চ্যানেলকে র্যাঙ্ক করাতে হয়, তাহলে প্রতিদিন 3টে করে ভিডিও দিতে হবে, 3টে ভিডিও 3 টাইমে আপলোড করতে হবে। যেমন টাইমটা একটু বলে দিচ্ছি। প্রথম টাইম হচ্ছে ধরো 1টা থেকে 2টোতে একটা ভিডিও দিল, তারপরে 4টে থেকে 5টাতে একটা ভিডিও দিল, তারপরে একটা রাত্রি 8টা থেকে 9টার মধ্যে একটা ভিডিও। এই হচ্ছে টাইমিং।
শর্ট ভিডিও আপলোড করার, ঠিক আছে। যদি একটা শুধু শর্ট চ্যানেল করে সেটাকে র্যাঙ্ক করাতে হয় তাহলে কিন্তু এরকম 3টে করে ভিডিও দিতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে, তাহলে আগামী 1 থেকে 3 মাসের মধ্যে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট চলে আসে শর্ট চ্যানেলে। আর এই যা করছে 7 মাস ধরে করছে, 7 মাসে এখানে হয়েছে কত 420টা সাবস্ক্রাইবার, 7 মাস ধরে। তাহলে এই চ্যানেলে এখনো 7 মাস করতে হবে, তাহলে কত হবে 840। ভাবা যায়? এটা তো সম্ভব নয়, এরকম করে তো ভূতের বেগার দিয়ে তো কোনো লাভ নেই। ভিডিও করতে হবে, এমন কন্টেন্ট করতে হবে যেন সেই কন্টেন্টগুলো ভালো চলে। যেমন এখানটাতে কমেডি ভিডিও করছিল, ঠিক আছে, এই যে কমেডি ভিডিওগুলো কিন্তু ভালো চলছে, এই কমেডি ভিডিওগুলো মোটামুটি ভালো দেখছে, মানুষের হাসিও পাচ্ছে, কিন্তু ওদের ক্যামেরা কোয়ালিটিটা ওরা মোটামুটি করছে, তারপরে এডিটিং করার পরে আরও সুন্দর করতে সেটা করতে পারছে না। তার কারণ কাইন মাস্টার দিয়ে করছিল ওরা, কাইন মাস্টার দিয়ে করলে কিন্তু অতটা কোয়ালিটি ভালো আসে না যদি কাইন মাস্টারটাকে না কেনা হয়। ও তো ফ্রি ভার্সান ইউজ করছে, ঠিক আছে, ফ্রি ভার্সান ইউজ করলে প্রবলেম ঘটে, তারপরে ওদের এক্সপোর্টিংয়ে প্রবলেম। তো সেই জন্য আমি তোমাদের সবসময় রেকমেন্ড করব যে কাইন মাস্টার দিয়ে না করে আরও যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেমন ইউটিউবেরই একটা অ্যাপ্লিকেশন রয়েছে ওয়াইটি ক্রিয়েট বলে, সেটা দিয়ে করতে পারো, বা ক্যাপকাট দিয়ে করতে পারো, ভিএন দিয়ে করতে পারো, বা ইনশট দিয়ে করতে পারো। সেগুলো দিয়ে করলে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হয় না, আর ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো করা যায়। এবং ভিডিও যেগুলো তৈরি করার পরে এডিটিং করা হচ্ছে সেটাকে যেন এক্সপোর্ট করা হয় একদম পুরো 4K 60 এফপিএসে। যদি 4K 60 এফপিএসে করা হয়, যখন ভিডিওটা আপলোড করা হচ্ছে, আপলোড করার পরে কিন্তু যখন অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটু ভালো কোয়ালিটিতে পৌঁছাচ্ছে, ঠিক আছে। আর যদি তুমি 60 এফপিএস না করো, তুমি যদি 30 এফপিএস করো তাতেও সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যদি তুমি এইচডিতে করো বা এসডিতে করো, যেটা 720 পিক্সেল বা 1080 পিক্সেলে তুমি যদি এডিটিং করো, এক্সপোর্ট করো, সেটা কিন্তু লোকের কাছে যখন যাচ্ছে তখন কিন্তু কোয়ালিটি আরও কমে যাচ্ছে, সেখানে কিন্তু তারা কিন্তু দেখছে না। এই যে বোনের এবং ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে এই প্রবলেমটা কিন্তু হচ্ছে, লোকজন কিন্তু সেভাবে দাঁড়াচ্ছে না ভিডিওর মধ্যে। ভিডিওর লেন্থ কিন্তু খুব একটা নেই, দেখো একটু চালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ভিডিওটা কয় সেকেন্ডের ভিডিও, খুব জোর দেখো, এই যে চলছে ভিডিওটা, ঠিক আছে। এখানে কিন্তু অন্য কোনো ভয়েস অ্যাডও করেনি, চাইনিজ ভিডিও, খুব ছোট্ট একটা ভিডিও। তারপরে দেখো এই একটা ভিডিও কিন্তু এটাও করেছে, শর্ট একটা ভিডিও। তারপরে দেখো একটু ওদের ভিডিওটা দেখিয়ে দিই, দেখো এই একটা ভিডিও করেছে, দেখো এই যে কমেডিয়ান করছে না, দেখো হয়ে গেছে কিন্তু খুব শর্টস একটা ভিডিও, ঠিক আছে, কিন্তু ঝাঁ চকচকে দরকার। এই যে গাছগুলো রয়েছে কি, এগুলো আরো গ্রিনেশ করতে হবে, আরো সুন্দর দেখতে লাগবে, তাহলে কিন্তু অডিয়েন্সের চোখে পড়বে ভিডিওগুলো, ঠিক আছে। এই যে এটাও করছে, দেখো কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে ভিডিওটা, এখানে কিন্তু অতটা ক্লিয়ার নেই, ঠিক আছে, ক্লিয়ার আসতে হবে। যেমন আমি এখানে কিন্তু 5G নেটওয়ার্ক অ্যাড করা আমার এর মধ্যে, ঠিক আছে, সেই জন্য কিন্তু মোটামুটি একটু দেখছি, সবার কাছে তো 5G অ্যাড করা নেই, অনেকের কিন্তু 4G 3Gতে দেখে, তো সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি আরও খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, 4K ফাইল তোমাকে সবসময় এক্সপোর্ট করতে হবে এবং সেটাকেই কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু একটা ভিডিওতে ভালো রেজাল্ট আনা যায়। যদি মানুষ বেশি সময় ধরে দেখে, তোমার এই যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু ভালো কন্টেন্ট, তোমার এই কমেডি কন্টেন্ট, এন্টারটেনমেন্ট কন্টেন্ট কিন্তু খুব ভালো। তো এখন সেই কারণেই কিন্তু আমি ওদেরকে একটা চ্যানেল খুলে দিয়েছি, চ্যানেলের নাম হচ্ছে স্নেহার সর্দার কমেডি বলে, ঠিক আছে, স্ক্রিনেও তোমরা দেখতে পাচ্ছ, আমি দিয়ে দিলাম, তোমরা প্লিজ এই নতুন চ্যানেলটা, ওরা কমেডি ভিডিও বানাবে, এই যে এখানটা যেরকম কমেডি ভিডিও বানাচ্ছে শর্টসে, ঠিক আছে, শর্ট ভিডিও প্লাস লং ভিডিও দুরকম ভিডিওই বানাবে, তোমরা প্লিজ ওই স্নেহা সর্দার কমেডি এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর তোমাদের কিছু বলার থাকলে বলো। আমরা দাদার কাছে এসেছি, তোমরাও আসতে পারো। দাদা খুবই ভালো একজন মানুষ, উনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন, বা আমরা এতদিন যেভাবে আমরা কাজ করেছি পারিনি, আশা রাখছি আমরা আগামী দিনে ভালোভাবে কাজ করব। আর অবশ্যই কিন্তু তোমাদের সমস্যা হলে দাদার কাছে আসতে পারো, সত্যি খুবই একজন ভালো মানুষ, মানে তুলনা হয় না আর কি, এক কথায় যা বলা যায়। তোমরা অবশ্যই আসতে পারো দাদার কাছে। আচ্ছা, তো আমি আরেকবার একটু বলে দিই, তো তোমরা যারা যারা এরকম ভুলভালভাবে কাজ করছিলে, ওদেরকে আমি পরিষ্কার করে বলেছি ওদের অনেক কিছু মিস্টেক হচ্ছিল এবং টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকভাবে দিতে পারছিল না, তো সেগুলো ওদেরকে বলে দিয়েছি। আমি তো এর আগে অনেক ভিডিওতে বলেছি সেই বিষয় নিয়ে, আমি সেই জন্য ডিটেলসে বলিনি এই ভিডিওটার মধ্যে, তো তোমাদেরকে অল্প কথায় বললাম। আর হচ্ছে চ্যানেলে রেগুলার কাজ করতে হবে, প্রতিদিন ভিডিও দিতে হবে, প্রতিদিন ভিডিও দিলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে, তো সেই জন্য ওদেরকে বলে দিয়েছি যে নতুন চ্যানেলটা খোলা হয়েছে, আমি খুলে দিলাম ওদেরকে। তো সেই চ্যানেলটা সেটিংস এসিও সব কিছু কমপ্লিট করে দিয়েছি, ভেরিফাইও কমপ্লিট করে দিয়েছি, চ্যানেলটা একদম ওকে। এখন ওরা নতুন ভিডিও করে ভিডিও আপলোড করবে, আর তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে, ওরা লং ভিডিও শর্ট ভিডিও দুরকমই দেবে, আর ডেলি ভিডিও আপলোড করবে, আমাকে এটা বলেছে, ঠিক আছে। তো এবার তোমরা কন্টিনিউ কাজ করবে, ওরাও কন্টিনিউ কাজ করবে, ওদেরকে একটু সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, আর তোমাদেরকেও কিন্তু সবাই সাপোর্ট করবে, যদি ভালো কন্টেন্ট করলে কিন্তু সাপোর্ট পাওয়া যায়,
ঠিক আছে, ভালো কন্টেন্ট করলে অডিয়েন্স দেখলে ইউটিউব তোমাদেরকে কিন্তু প্রমোট করে দেবে। ঠিক আছে, সেই জন্য কন্টেন্টটা কিন্তু ভালো বানাতে হবে এবং ভালোভাবে ভিডিওকে আপলোড করতে হবে, বুঝতে পেরেছো? এবার কন্টিনিউ করে যাও। তোমার কিছু বলার আছে কি? আচ্ছা ঠিক আছে, ওর কিছু বলার নেই তো, বোনটি বলে দিয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।